সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে, সুরভিত আজ ধরা, প্রিয় নবী এলো রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, যেই দিনের অপেক্ষায় সারাটা বছর আমরা অপেক্ষমান থাকি, আর যেই মাসের অপেক্ষায় আশেকে রসুলদের মন এতটাই বেকুল থাকে কখন আসবে সেই রবিউল আউয়াল মাস। মাদানী চ্যানেল আল্লাহ তাআলার দয়ায় রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিশেষ যে আয়োজন করে থাকে, অনুষ্ঠানমালা সাজিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় এই অনুষ্ঠান 12 রবিউল আউয়াল পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর চট্টগ্রামের মোবাল্লিগণ থাকবে আমাদের সাথে, থাকবেন নাতখা ইসলামী ভাই। আর আপনাদের কল, আপনাদের SMS অবশ্যই আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করব। যেহেতু রবিউল আউয়ালের অনুষ্ঠান, আলোচনাগুলো হবে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে রিলেটেড, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কয়েকটি দিক নিয়ে, এক এক দিন এক একটি দিক নিয়ে আমরা আলোচনা করারও চেষ্টা করব। আজকেও চমৎকার বিষয় নিয়েছি। কোন বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব, একটু পরে আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুষ্ঠানে হামদে বারি তাআলা হবে। এরপরে যে বিষয় নিয়েছি তা নিয়ে আলোচনা করব। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে যেহেতু রবিউল আউয়ালের প্রোগ্রাম, কালামও হবে রবিউল আউয়ালের, এবং নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো। বিশেষ করে আপনাদের দেয়া অনুরোধের কল থেকে যে সকল অনুরোধগুলো আসবে, আমরা ওই কালামগুলো শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিষয় কি নিয়েছি জানবো আমরা। এরপরে সাদ্দাম ভাই আছেন আমাদের সাথে, আমরা একটি হামদে বারি তাআলা শুনে এরপর মোবাল্লিগ থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে যতটা ভালোবাসার বহিঃপ্রকাশ উম্মতি করে, তার কথার মাধ্যমে, আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, এটা অন্য মাসে তুলনামূলক খুবই কম হয়। যেহেতু রবিউল আউয়াল মাসে উম্মতি নিজের নবীকে ভালোবাসার বহিঃপ্রকাশ করে জুলুস, মিলাদ, ঝান্ডা লাইটিং এবং সুন্নাত দুরুদ ও সালামের মাধ্যমে। আজকে আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাহিবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাতে মুবারাকা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ফজিলত কি রয়েছে এবং আমল যে করবে তার দুনিয়া এবং আখেরাতে কি মর্যাদা রয়েছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত আমলদারির জন্য কি ইরশাদ করেছেন, সুন্নাতকে কিভাবে আঁকড়ে ধরতে পারি, সুন্নাত আঁকড়ে ধরলে তার জন্য কি ইরশাদ হয়েছে, আল্লাহ চাই বিস্তারিত আলোচনা আজকের অনুষ্ঠানে শুনবো। মোবাল্লিগের দাওয়াত ইসলামী, আমাদের সাথে লিয়াকত কাদেরী আত্তারি ভাই আছেন। শুকরিয়া আদায় করছি লিয়াকত ভাই, মোবারকবাদ আপনাকে রবিউল আউয়াল স্টুডিওতে সময় দেওয়ার জন্য। মাশাআল্লাহ। আছেন আমাদের সাথে হোসেন আকবর ভাই। হোসেন আকবর ভাইকে শুকরিয়া আদায় করছি, ওয়েলকাম জানাচ্ছি এবং মোবারকবাদ। সাদ্দাম ভাই, আল্লাহ তাআলা আপনারও হাজিরিকে কবুল করেন। আমাদেরকে যদি হামদে বারি তাআলা শোনাতেন অনুষ্ঠানের শুরুতে। এরপর দর্শক ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে আজকের যে বিষয় আমরা নিয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মুবারাকা নিয়ে আমরা কথা বলবো, আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের তারা নামে মুহাম্মদ, চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
آمنا برسول الله آمنا برسول الله لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله بولو لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله بولو لا إله إلا الله الله एको अद्वितीय क्यों नहीं तार समको अल्लाह एको अद्वितीय क्यों नहीं तार समको नहीं कोनो तार आतीय नहीं कोनो तार आतीय সর্বশ্রোতা সর্বজ্ঞেত লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা آمنا برسول الله آمنا برسول الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকা মাওলা তোমার শুকরিয়া আদায় করছি যে আমাদের মতো পাপীদেরকেও তুমি তোমার জিকির করার তোমার হামদ পাঠ করার মতো তৌফিক আল্লাহ তুমি দিয়েছো। দর্শক, মাস হলো রবিউল আউয়াল মাস, আর এই সেই মাস যে মাসে আশিকরা বেশি পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করে। এই সেই মাস যে মাসে আশিকরা আল্লাহ পাকের পাওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে, যে নেয়ামতের শুকরিয়া আদায়ের কথা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। এই সেই মাস যে মাসে আশিকরা বেশি পরিমাণে সালাত ও মিলাদ আদায় করে। আল্লাহ পাকের দয়া, আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয় নিয়েছি দর্শক, প্রিয় নবী
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা, সিনিয়র মুবাল্লিগ, হোস্ট এবং প্রিয় লিয়াকত ভাই আমাদের সাথে আছেন। হাতের ডান দিকেই লিয়াকত ভাই থেকেই কিছু আলোচনা শুরু করি, শুনি। এরপরে হোসেন আকবর ভাই আছেন কলবের কাছে, ইনশাআল্লাহ তার থেকেও শুনবো। লিয়াকত ভাই, আজকে তো বিষয় শুনেছেন আপনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা, রবিউল আউয়াল মাস, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চর্চা হবে না, এটা তো হতেই পারে না, এবং আশিকরা এটা মানতেও পারে না। যেখানে আল্লাহর নবীর শান রয়েছে, বিশেষ করে দাওয়াত ইসলামের পরিবেশে, সেখানে আল্লাহ রসুলের সুন্নতে মোবারকাও নিতে হবে। আমরা সবাই তো খেয়াল করেছি, মিলাদুন নবীর মাহফিল ঝুমঝামের সাথে চলছে, মোবাল্লিক যে বয়ান করছে, বয়ান শেষে কমপক্ষে আমার নবীর সুন্নতকে শিখাবে। হয়তো সেটা দাড়ি রাখা, না হয়তো পানি পান করা, না হয়তো সুরমা লাগানো, না হয়তো সালাম প্রদান করা, একটা না একটা সুন্নাত বয়ানের শেষে শিখাবেই। মিলাদুন নবীর মাস, আমার নবীর মর্যাদার কথা আলোচনা হবে, নবীর সুন্নতের কথা আলোচনা হবে না, এটা হতে পারে না। সাধারণ মানুষকে ইশকের পাশাপাশি সুন্নত আমাদের শিক্ষা দেওয়া উচিত। কিছু যদি আলোচনা তুলে ধরতেন শুরুতেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আবারও একবার জীবনের মধ্যে রবিউল আউয়ালকে পাওয়ার সেই সৌভাগ্য দান করেছেন। আজকে হয়তোবা এই রবিউল আউয়ালকে পাওয়ার জন্য অনেক আশিকের রাসূল তামান্নাই ছিল, কিন্তু এই মাসকে পাওয়ার আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহে করমে আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, যারা রবিউল আউয়াল মাসকে আমরা পেয়ে গিয়েছি। আপনি আলোচনার বিষয় রেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা। তো এই সুন্নাতে মুবারাকা হচ্ছে ওই সকল আদা, ওই সকল কাজ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জীবনের মধ্যে করেছেন, হায়াতে মুবারাকার মধ্যে করেছেন, এবং উম্মতদেরকে উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা এই সুন্নাতগুলোর উপর আমল করে থাকি। আমরা কতজনকেই তো ফলো করি, কতজনকেই তো আমরা অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন জাতে পাক যার অনুসরণের মধ্যেও সওয়াব আছে। দুনিয়ার মধ্যে এমন কোনো জাত নেই, দুনিয়ার মধ্যে এমন কোনো পার্সোনালিটি নাই, এমন কোনো শখসিয়ত নাই যাকে অনুসরণ করলে সওয়াব আছে, যার আদাকে আদা করলে সওয়াব পাওয়া যাবে, এমন কেউ নেই। হ্যাঁ, এই জন্য শায়ের বলে না, উনকি আদা কো আদা কর রাহা হু, মুহাম্মদ কি সুন্নত কো আদা কর রাহা। তো এই জন্য আমরা যারা আশিকে রসুল আছি, তারা এই প্রিয় প্রিয় সুন্নতগুলোকে এজন্যই আদা করি যে এগুলো হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। আল্লাহ পাক কোরআনে পাকেই সুন্নতে মুবারাকার ব্যাপারে ইরশাদ করেছেন। সূরা আলী ইমরানের দিকে যদি আমরা তাকাই, 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রভুর পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমান সমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ তাআলা ও তার রসুলের হুকুম মান্যকারী আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত বান্দাগণই পরকালে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবেন। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের হুকুম মান্য করবে সে তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সলেহিনগণ, আর তাদের সান্নিধ্যই হলো উত্তম। সুন্নাতে মুবারাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলামী জীবন ব্যবস্থার অন্যতম ভিত্তি, ফাউন্ডেশন। আল্লাহ তাআলা আরও একটি সূরার মধ্যে ইরশাদ করেন, হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং গুনাহসমূহ মাফ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। তিনি আরো বলেন সূরা হাশরের মধ্যে, রাসূল তোমাদের যা আদেশ দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আচ্ছা, কেন আমরা অনেককে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে কিনা? এটা যেভাবে শরীয়তের দৃষ্টিতেও উত্তম কাজ নয়, মেডিকেলি ভাবেও উত্তম কাজ নয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, এগুলো বান্দার উম্মতের ভালোর জন্যই নিষেধ করেছেন, যাতে উম্মত এগুলোর উপর আমল করে, যেগুলো
নবী পাক উত্তম বলেছেন, গ্রহণ করতে বলেছেন, এগুলোকে গ্রহণ করে সে যাতে দুনিয়াতেও ফায়দা পায়, আখিরাতেও ফায়দা পায়। এজন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন রসুল যা আদেশ দেন তোমরা তা পালন করো। এখন আমরা যদি দেখি যে রসুল আমাদেরকে মিসওয়াকের আদেশ দিয়েছেন, অর্থাৎ উৎসাহ দিয়েছেন। তো নবী পাক তো এটাও বলেছেন যদি আমার উম্মতের কষ্ট না হতো তাহলে আমি মিসওয়াক করা প্রতি নামাজের শুরুতে ফরজ করে দিতাম, আবশ্যক করে দিতাম। কারণ এটার মধ্যে বান্দার দুনিয়াবি ফায়দাও আছে, আখিরাতেরও ফায়দাও আছে। দুনিয়ার ফায়দা কি? আমরা লক্ষ টাকা, হাজারো টাকা আমরা শুধু দাঁতের পেছনে খরচ করি। এমন এমন দেশ আছে জাকির ভাই, এরা 6 মাস পর পর দাঁতের পরিচর্যা করে, দাঁতের জন্য ডেন্টিস্টের কাছে যায়। আমরা বাঙালি মানুষ, আমরা একটু দাঁতের পরিচর্যা কমই করি, কিন্তু এরা যায়, বাকায়দা যায় সেখানে গিয়ে, এবং সেখানে গিয়ে তাদের দাঁতের মানে যা করা, ট্রিটমেন্ট করা সেটা করে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতে মুবারাকা শুধু মিসওয়াককে যদি কেউ গ্রহণ করে নেয় দাঁতের ডাক্তারের প্রয়োজন হবে। আচ্ছা, শুধু কি এটা মেডিকেলি ফায়দা? বলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সুন্নাত শুধু যদি কেউ মিসওয়াকের উপর আমল করে তাহলে সে ঈমানের হালতে মৃত্যুবরণ করবে। আচ্ছা, আল্লাহ পাক আরো বলেন, কি বলেন? ফজিলত শোনাচ্ছেন আপনি, আল্লাহু আকবার। মিসওয়াক ঈমানের সাথে ইন্তেকাল, এবং আল্লাহর রাসূলের হুকুমে ইরশাদে কারিমা যদি কষ্ট না হতো আমার উম্মতের তবে আমি এটাকে ফরজ করে দিতাম। চমৎকার এক দাওয়াত, বিশেষ করে দাওয়াত ইসলামের মধ্যে মিসওয়াকের কত গুরুত্ব। আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য প্রায় মাদানী মুজাকারাতে এবং যদি দেখি সিনিয়র মোবাল্লিগ যারা আছেন বা শুরার রুকন যারা আছেন, তারা যেখানেই বসেন, যেখানেই যান, যেখানেই দেখেন তরবিয়াত করতেই থাকে। জি, বর্তমানে রুকনে শুরা হাজী শাহিদ আত্তারি বাংলাদেশে সফররত আছেন। তো উনি যেখানেই যাচ্ছেন তো সেখানেই আগে ইসলামী ভাইদের পকেটে মিসওয়াক আছে কিনা দেখতেছেন, দেখে উনি এটাই ইরশাদ করতেছেন, মিসওয়াক কি বাংলাদেশের দাম হয়ে গেছে? আল্লাহ। আচ্ছা, উনি বাকায়দা এটার ফজিলত বলতেছেন এক আল্লাহর নেক বান্দা ছিল, উনি প্রায় 2 দিনার দিয়ে মিসওয়াক ক্রয় করেছেন। তো ওনাকে ওনার সঙ্গীরা বলল যে হুজুর 2 দিনার, ওই সময় 2 দিনার কিন্তু অনেক টাকা, যেটার বর্তমান যদি আমরা হিসাব করি তাহলে 1 তোলা স্বর্ণের সমপরিমাণ। আর বর্তমানে বাংলাদেশে 1 তোলা স্বর্ণের দাম হচ্ছে 2 লক্ষ টাকার বেশি। এখন রুকনে শুরা আমাদেরকে কিভাবে জজবা দিচ্ছে দেখেন, বলতেছে আপনারা মানে মিসওয়াক এটা 40-50 টাকা বাংলাদেশের দাম হবে, কিন্তু বুজুর্গ যারা ছিল তারা 2 দিনার দিয়ে শুধু মিসওয়াকের সুন্নত আদায়ের জন্য মিসওয়াক ক্রয় করে সুন্নতকে গ্রহণ করেছেন এবং এর উপর আমল করেছেন। আচ্ছা, যখন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এত দাম দিয়ে কেন ক্রয় করছেন, বলতেছে এটার এমন ফজিলত আমি লক্ষ টাকা দিলেও এটার আদায় হবে না, এটার দাম আদায় হবে না। তাহলে দেখেন আমরা যে সুন্নতগুলো থেকে আজকে দূরে আছি, এগুলোর শুধু দুনিয়াবি ফায়দা না, কবর হাসর মেহশারের মধ্যে ফায়দা রয়েছে, এবং এর মধ্যে এর যে প্রতিদান আপনাকে দেওয়া হবে। বলা হয় যে যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করতে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, এবং যখন প্রয়োজন হবে অর্থাৎ আখিরাত যখন আপনার শুরু হবে তখন আর তো কেউ থাকবে না শাফাআতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওই ব্যক্তি চিনবে যে সুন্নতের উপর আমল করেছে, মানুষের কথা শুনেছে, বিভিন্ন সাইড থেকে বিভিন্ন কথা শুনেছে, কিন্তু সুন্নতকে আঁকড়ে ধরেছে। ওই সকল লোকেরাই কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনবে আর বলবে এ তো ওই আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অনুকরণ করতে গিয়ে অনেক মানুষের কথা শুনেছে। হোসেন একবার ভাই আছেন আমাদের সাথে, কিছু কথা তার থেকেও শুনি, এরপরে নাতখা আছেন, কালামও শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। হুজুর আলোচনা শুনছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা, প্রিয় সুন্নাত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন আর যা অনুসরণীয়, অনুকরণীয় যে কাজগুলো, প্রত্যেকটি কাজকে আমরা সুন্নাত হিসাবে আলহামদুলিল্লাহ আমল করছি, এবং হাদিসে পাক অনুযায়ী এর প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিবেন। আর এর প্রতিদানও আমরা পাবো, সওয়াব পাবো। আখিরাতের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, যার মাধ্যমে আল্লাহ তার রাসূল খুশি হবেন, আমাদেরকে নাজাত দিবেন। তো এই সুন্নাতে কারিমা নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল শরীফ তথা রবিউল নূর শরীফে আমাদের জীবদ্দশা আমরা আবার পেয়ে গিয়েছি। আল্লাহর ওলিগণ যারা ছিল, আল্লাহ ওয়ালারা, ওরা দোয়া করত, হে রব্বে কায়নাত আমাদেরকে একটু হায়াতকে বৃদ্ধি করে দাও যেন রবিউল নূর শরীফ পর্যন্ত যেতে পারি। আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জন্য
হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী রাসূলকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সর্বশেষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসেবে আমার আল্লাহ পাঠিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ এটা প্রত্যেকটি উম্মতের জন্য, তার জীবনের যে পথ প্রদর্শকের জন্য, জান্নাতের রাস্তা সহজ করার জন্য এটার কোনো বিকল্প নেই। যদি আমরা তাকাই আমাদের জীবনের মধ্যে যে ইবাদত বন্দেগীতে জীবন চলার পথে সব সময় সদা সর্বদা বিবাহ শাদীতে আপন জিন্দেগির মধ্যে প্রত্যেকটা স্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করার কোনো বিকল্প নেই। কেনই বা আমরা সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব না, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য স্বয়ং আমার আল্লাহ বলেছেন যে যদি আমি আল্লাহর মহাব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা ওই রসুলকে মহাব্বত করো, ভালোবাসা অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। তো আমার আল্লাহ পাক সূরা আল ইমরানের 166 নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, বলেছেন কি কানজুল ইরফান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ ঈমানদারদের উপরে বড় অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্যে একজন রসুলকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বড় অনুগ্রহ, কেমন অনুগ্রহ আমাদের জীবনের মধ্যে যদি আমরা তাকাই, যেদিকে তাকাই সেদিকে আকা করিমের সদকায় আল্লাহ পাক আমাদেরকে অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ, আমাদের ঈমান মিলেছে তো মিলেছে, আকা করিমের সদকা মিলেছে। আমাদের কোরআন পেয়েছি তো পেয়েছি, আকা করিমের সদকায় পেয়েছি। আমরা সেই রব্বে কায়নাতকে চিনেছি, আল্লাহ পাককে আমরা জেনেছি এক, কুল হুয়াল্লাহু আহাদ, সেটা আমার আকা করিমের সদকায় আমরা পেয়েছি। আমরা ঈমান পেয়েছি, সেই রহমানের পরিচয়। আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের হাত কাজ করছে, আমাদের পা কাজ করছে, আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে খাবার গ্রহণ করছি, পানি পান করছি, সব কিছু আকা করিমের সদকায় পেয়েছি। আমার আকা আলা হযরত বড়ই চমৎকারভাবে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতিচ্ছবি ছিলেন। সেজন্য উনি নিজে বলেছেন হাদাইকে বখশিশের মধ্যে, উনহে জানা উনহে মানা না রাখা গায়র সে কাম লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গয়া। কিভাবে গ্রহণ করেছেন আমার আকা করিমের সুন্নাহকে, আমার আকা করিমের অনুসরণকে। আল্লাহু আকবার। সেজন্য বাস আমার রসুলকে জেনেছি, মেনেছি, বাস এটা আমার জন্য যথেষ্ট। হার মুসলমান থেকে এজ এ মুসলিম হিসেবে এটাই আমাদের শিক্ষা, আমাদেরকে শিখিয়েছেন আমার আলা হযরত। আমরা যেন এদিকে লক্ষ্য রাখি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইশকে রাসূলের কথা আলোচনা হয়। আমি এটা গত মাস গিয়েছি, মাশাআল্লাহুল কারীম। আমি কেন এই কথাটা টানলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারকা নিয়ে আলোচনা হবে, ইত্তিবা নিয়ে, অনুসরণ নিয়ে আলোচনা হবে। সেখানে আমার আকার কথা আসবে না, আমার আকা আলা হযরতের। যেমনটি আমি আমাদের রাজা ভাই মুবাল্লিগে দাওয়াত ইসলামী তখন একটা কথা এভাবে বলতে আমি শুনেছি, আমি সরাসরি শুনেছি, আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সর্বপ্রথম যখন মাদানী চ্যানেল শুরু হচ্ছিল, তখন সর্বপ্রথম যে অনুষ্ঠান মাদানী চ্যানেল হয়েছিল মুলকে মুর্শিদে, ওইখানে যে প্রথম অনুষ্ঠানের মধ্যে আমার আলা হযরতের নামটা তেমনভাবে আসে নাই। আমার আমির আহলে সুন্নাত তাদেরকে তলব করেছেন, ডেকেছেন, বলেছেন ওই মাদানী চ্যানেল তো কোনো প্রয়োজন নেই যে মাদানী চ্যানেলের অনুষ্ঠানে বয়ানে আলা হযরতের নাম আসবে না। কোন এক প্রোগ্রামের মধ্যে এক মুবাল্লিগের বয়ানে সেখানে আলা হযরতের নাম তিনি হয়তো ভুলে গেছেন বা নিচ্ছেন না বা নিতে পারেননি বা টাইম শর্ট ছিল, যে কোনো কারণবশত আলা হযরতের নাম সেখানে উচ্চারিত হয়নি। তো আমিরুল সুন্নাত তাকে সহ সবাইকেই তরবিয়ত করেছেন যে ওই বয়ানের মধ্যে আর মজা কি আছে, ওই অনুষ্ঠানের মধ্যে মজা কি আছে যেখানে আলা হযরতের নাম আসবে না। তো আলা হযরত আমাদেরকে ইমানের তৃপ্তি শিখিয়েছেন, আলা হযরত আমাদেরকে সুন্নতে রাসূল শিখিয়েছেন, আলা হযরত আমাদেরকে মিলাদুন নবী শিখিয়েছেন, আলা হযরত আমাদেরকে সিরাতুন নবীও শিখিয়েছেন। শুধু মিলাদুন নবী না, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সিরাতুন নবীও শিখিয়েছেন। আজ মিলাদুন নবীর প্রোগ্রামের সর্বপ্রথম অনুষ্ঠানে
আলোচনায় সিরাতুন নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতকে নিয়েই কথা বলছি, সুন্নতকে নিয়েই কথা বলছি। আর সুন্নত কোত্থেকে আসে? যেখান সিরাত সেখান থেকেই সুন্নত আসছে, তাই না? তো আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ আমাদের মাকতাবাতুল মদিনার মধ্যে সিরাতে মুস্তাফা কিতাবও আছে আল্লাহ তাআলা, যেমনি করে ফয়জানে রবিউল আউয়াল আছে, তেমনি করে সিরাতে মুস্তাফাও আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। নাতখা ইসলামী ভাই আছেন, অনুষ্ঠান রবিউল আউয়ালের কালাম তো হবে রবিউল আউয়ালের, আশা করি ইনশাআল্লাহ তাআলা দুইজন নাতখা ইসলামী ভাই একটি কালাম যদি আমাদেরকে শোনাতেন, আপনারা উভয় মিলে আমরা ঝুমতে থাকবো আপনাদের কালাম শুনি ইনশাআল্লাহ তাআলা। জি জি। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ। সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরু গিলমান খুশিতে উঠল মেতে, সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরু গিলমান খুশিতে উঠল মেতে, ভুবন আলোকিত হলো তারি নূরে, ভুবন আলোকিত হলো তারি নূরে, নব প্রাণ সঞ্চার হলো নবীকে পেয়ে, করেছে আগমন মা আমিনার কোলে, সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ। দেখলো যখন নবীর নূরানী চেহারা, চন্দ্র লজ্জা পেল হলো না তো তারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরে আকা দেখলো যখন নবীর নূরানী চেহারা, চন্দ্র লজ্জা পেল হলো না তো তারা, মুচকি হাসি দিলেন মা আমিনা তখন, আজ খুশি হলো হাওয়া মারিয়ামের মন, মা আমিনা খুশি হয়ে বললেন তখন, দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ, দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, নবীর আগমন মারহাবা, আরবীর আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা, নবীর আগমন মারহাবা, এলেন আমাদের রাসূল
আল্লাহ আল্লাহ যিনি মা আমেনার ফুল আল্লাহ আল্লাহ খুশির ডল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিকিনী মগ্ন হয়ে খুশির ডল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিকিনী মগ্ন হয়ে সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুঞ্জন সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুঞ্জন হয়েছে আজ শ্রেষ্ঠ নবীর আগমন জিবরাইল ভুবনে এসে বলল তখন ইনি খোদারি রসূল আল্লাহ আল্লাহ ইনি খোদারি রসূল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যিনি মা আমেনার ফুল আল্লাহ আল্লাহ ছায়াবিহীন কায়াধারী আমার নবী কেননা তিনি হলেন নূরেরই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ছায়াবিহীন কায়াধারী প্রিয় নবী কেননা তিনি হলেন নূরেরই নবী প্রিয় নবীকে পেয়ে মোরা গর্বিত প্রিয় নবীকে পেয়ে মোরা গর্বিত তারি নূরের ছটা ভরা আলোকিত নাজাত পেল যে হয়েছে উৎসর্গিত তোমার প্রেমে হে রাসূল আল্লাহ আল্লাহ তোমার প্রেমে হে রাসূল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমেনার ফুল আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কালাম শুনতেছিলাম, যেহেতু রবিউল আউয়াল মাস আর কালামও এমনই শুনতেছি আমরা। আল্লাহ পাক কবুল করে নিক। এখন পর্যন্ত যারা নিজের বাড়িকে সজ্জিত করেননি মাদানী পতাকা এবং লাইটিং দ্বারা, আমি আপনাদেরকে বলবো ভালো ভালো নিয়ত সহকারে আমরা নিজের বাড়িকে, নিজের ঘরকে লাইটিং করি এবং মাদানী পতাকা লাগাই। যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, যদি আপনি 12টা ঝান্ডা লাগাতে পারেন তবে 12টা লাগান, যদি 12টা পসিবল না হয় তো কমপক্ষে এর চাইতে যতটুকু আপনার সম্ভব হয় আপনি ততটুকু লাগাতে পারেন। আর যদি পসিবল হয় নিজের মোটর সাইকেলে, নিজের কার, গাড়িতে এবং আপনার অফিসে, কমপক্ষে আপনার অফিসের টেবিলে একটা টেবিল ঝান্ডা লাগিয়ে রাখেন, যেন আপনার বিদেশি মেহমান আসে, দেশি মেহমান আসে, এসে যেন তারা জিজ্ঞাসা করে হঠাৎ করে নতুন ডিজাইনের একটা পতাকা দেখি আপনার টেবিলে বা আপনার বাড়িতে, আপনার বাড়ির মেহমানও জিজ্ঞাসা করতে পারে। আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়েছে, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে আমি নিজের বাড়িতে, নিজের অফিসে মাদানী পতাকা লাগিয়েছি, ঝান্ডা লাগিয়েছি। লাইটিং করেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ যদি দয়া করে নিজের বাড়ি আলোকিত আপনি করবেন, আল্লাহ ও তার রাসূল খুশি হয়ে গেল আপনার অন্তরকে আলোকিত করে দেবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে,
কলগুলো আগে শুনি, এরপরে আবারও আলোচনায় ফিরবো আল্লাহ চাই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনির হুসাইন। মাদানী চ্যানেলের সকল মোবাল্লিগকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা, অভিনন্দন। মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ। পরবর্তী কল দেন। কিশোরগঞ্জ পাটনকে বলছি, আপনারা মাদানী চ্যানেল দেখতে খুবই ভালো লাগে। এটা এমনই একটা চ্যানেল বলে মনে হয় যেন আল্লাহ স্বয়ং নিজে একটা সুযোগ দেখাইতেছে। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি সকল দর্শকের জন্য আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, ইলমে দ্বীন অর্জন করবেন, ইশকে রসুল অর্জন করবেন, আমলও করবেন। পরবর্তী কল দেন। আপনাদের অনুষ্ঠানটা আমরা দেখতেছি, মেলা মানুষ আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। দোয়া করি আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় জামাতপাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলাদেশ অনুষ্ঠান আনন্দময় প্রবাদ দেখতেছি, আমার খুব ভালো লাগে। সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। আমি একটি নাচ শুনতে চাই, নাচে হলো এখন শাহিন শাহে আজ শুভ আগমন। আল্লাহ আল্লাহ আল্লাহ, অনুরোধের কালাম, এখন শাহেন শাহের আজ শুভ আগমন শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আবু বকর, আমি একটা আন্তর্জাতিক শুনতে চাই, কার লাগিয়ে কান্দে মন, কার লাগিয়ে বান্ধব। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধব। যাক, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এরপরেও বাকি 12 মাসের কালামই শুনতে চাচ্ছেন আপনি, শোনাবেন, অসুবিধা নেই। হয়তো রবিউল আউয়ালের কালাম আপনার মুখস্থ নেই, তাই এই কালাম শুনতে চেয়েছেন, এটাও তো হতে পারে, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। আপনাদের অনুষ্ঠান আমার সবই ভালো লাগে। অনুষ্ঠান আপনারা প্রচার করতেছেন, খুবই ভালো লাগতেছে। আপনাদের সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে নিক, আপনাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমি দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, কাছে ডেকে নাও প্রিয় নবী, শুনিয়ে দিলে খুশি হই। মাশাআল্লাহ, জি শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহবুব। মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগগণদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা এবং মোবারকবাদ। সবাইকে ভালো রাখুক। লিয়াকত ভাই, যদি আরো কিছু আলোচনা। আয়াত থেকে আমিও কিছু আরজ করেছিলাম এবং মাশাআল্লাহ আমার হুসেন আকবর ভাই ইরশাদ করেছেন। হাদিসে পাকের দিকে যদি আমরা একটু আলোকপাত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা সেই দুটি জিনিস আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না। আর সেই দুটি জিনিস হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং আমার সুন্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাঈলীগণ 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। 73 দলের মধ্যে তারা বিভক্ত হবে। সকলেই জাহান্নামে যাবে, কিন্তু একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? নবী পাক ইরশাদ করলেন, যারা আমার ও আমার সাহাবাগণের সুন্নাতের উপর কায়েম থাকবে। এখন আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং এটাও বিশ্বাস রাখি যে ইনশাআল্লাহ আমরাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু মুখে নয়, বরং তারা কাজে কর্মেও প্রকাশ করে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আমরা নবী পাকের সুন্নাতের উপরও কায়েম আছি এবং সাহাবাগণের সুন্নাতের উপরও কায়েম আছি। সুবহানাল্লাহ। ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, কেন না হৃদয় আমার হবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, মোদেরকে জান্নাতে নিয়ে যাবে সুন্নত প্রিয় নবী। কে ভালোবাসি না, সুন্নতের উপকরণকেও ভালোবাসি। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী ওয়ালাদেরকে আমি দেখেছি এবং আমিরুল সুন্নাতের তরবিয়ত আমরা এটা পেয়েছি। মিসওয়াক শরীফ যদি কেউ জমিনে রেখে দেয়,
সেটা আদবের সাথে পকেটে রেখে দেয় বা এমন জায়গায় রেখে দেয় যাতে উঁচু স্থানে থাকে। কারণ শুধু মিসওয়াককে আমরা সুন্নাত হিসেবেই আদায় করি না, মিসওয়াক দিয়ে যে সুন্নাত আদায় করি এজন্য এই মিসওয়াককে আমরা সম্মান করি, সুন্নাতের জিনিসটাকেও আমরা আদব করি, সম্মান কিছু করি। মানুষের মিসওয়াক রাখার ধরনই ভিন্ন। হ্যাঁ, যেটা সুন্নতে কারিমা, যেটা দিয়ে মেসোয়াক করি, তার আদবও তো আছে। অবশ্যই অবশ্যই। কেউ রাখে সাইড পকেটে, হ্যাঁ লিয়াকত ভাই, কেউ রাখে সাইড পকেটে, আবার কেউ অজুখানে দাঁড় করিয়ে রাখে। আল্লাহ তাআলা আবার অনেকে ওয়াশরুমেও রেখে আসে। হুজুর, আমি এমন কিছু আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে দেখেছি, সম্ভবত তুর্কির, আমি মদিনা শরীফে দেখেছি, এটা মাথায় রাখে মিসওয়াক, মাথায় রাখে একদম পাগড়ির এদিকে জি 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 এভাবে মাথায় রাখে। তাহলে দেখেন এটাকে রাখার দরকার মাথায়। কেবলা আমিরুল সুন্নাত দাওয়াত বারাকাতুহুল আলিয়া বুকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, বুকে দিয়ে বুক দিয়েছে। পকেটে আমরা মিসওয়াক রাখি। হাজী শাহিদ আত্তারি হুজুর যখন জিজ্ঞেস করছিলেন, ভাই আপনাদের মিসওয়াক কই, মিসওয়াক কই, তো অনেক ইসলামী ভাই বলতেছেন হুজুর রুমে আছে, রুমে আছে। বলতেছে আমি শুধু বুকে রাখার জন্য দিছি, আপনারা রুমে রাখতেছেন। আমি শুধু কলবের সাথে মিশিয়ে দিয়েছি, আপনি এটা কলবে রাখেন, তাহলে ইনশাআল্লাহ কলবও জিন্দা হয়ে যাবে। আচ্ছা, সুন্নাতে মুবারাকার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। আমরা ইসলামের দ্বিতীয় খলিফাকে যদি দেখি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেন যে তিনি হজরে আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন, আমি অবশ্যই জানি তুমি সামান্য একটা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করব না। তাহলে দেখুন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সুন্নাতকে এজন্যই মহব্বত করে, এটা আমার নবীর আদা ছিল। যদি আমরা ওযুর ক্ষেত্রে দেখি, আমরা নামাজের আহকামের মধ্যে পড়েছি না, ওযুর ওই চ্যাপ্টারের মধ্যে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক জায়গায় গিয়ে ওযুর সময় হাসলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, আপনি হাসতেছেন কেন? বলছে এই জায়গায় এসে নবী পাক একদা হেসেছিলেন, এজন্য আমি এখানে এসে হাসতেছি। আসলে ওনারা নবীর আদাগুলোকে এমন ভাবে নিয়েছেন যে এটাই হচ্ছে ওনাদের জীবনের মানে সার্থকতা, যে এটাই করতে হবে। কোন সাহাবীর জীবনীতে আসছে নিজের পাগড়ি খুলে গাছের ডালার সাথে লাগিয়েছেন। কেন লাগিয়েছেন? এই গাছ তখন ছোট ছিল, আমার নবী এখান থেকে পথ চলেছেন, ছোট থাকার কারণে আমার নবীর পাগড়ি মোবারক এই গাছে লেগে গিয়েছিল। আর অনেক পরে যখন গাছ উঁচুতে উঠে গেছে, নিজের পাগড়ি খুলেও গাছের ডালার সাথে লাগিয়েছেন। বলে আমার নবীর পাগড়ি ভাবে এই গাছের ডালা পাগড়ি চুমু খেয়েছিলেন। বিয়ে পাক যা করেছেন সাহাবায়ে কেরাম তাই করেছেন, আর এগুলোকেই নিজের কল্যাণের মাধ্যম বানিয়েছেন, এগুলোকে নিজের মাগফিরাতের মাধ্যম বানিয়েছেন। যদি আমরা দেখি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুচকি হাসতেন। একটা আছে না, যখন মানুষ এমনি এমনি হাসে তখন আমরা কি বলি, এ মনে পাগল হয়ে গেছে, এরকম হাসতেছে কেন? তো উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা হাসলে যেটা হয়, জি জি, উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন, আপনি এরকম হাসতেছেন, লোকে কি বলবে? উনি ইরশাদ করছেন যে আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে উনি সবসময় মুচকি হাসতেন। উনি সবসময় মুচকি হাসতেন, এজন্য এটা আমি আমার আদত, আমার অভ্যাস বানিয়ে নিয়েছি, এখন লোকে যা বলুক বলুক। তো এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমাদেরকে আদায় করতে হবে, আঁকড়ে ধরতে হবে। জি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নাতের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে ইরশাদ করছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের বিপর্যয়ের সময়, অর্থাৎ ফিতনা ফিসাদের সময়, যে আমার সুন্নাতকে আঁকড়ে থাকবে, আমল করবে, তার জন্য 100 শহীদের সওয়াব আছে। এখন আমরা কে সেই পরিস্থিতি আছে যে আমরা শহীদের জন্য নিজের জান উৎসর্গ করব? বা এমন তো এখন সিচুয়েশনই নাই। 100 বার হ্যাঁ, জান তো একটা, 100টা কিভাবে দিব? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শহীদের আমাদের জন্য বিশারত দিয়েছেন, যদি আমরা এই ফিতনা ফিসাদের যুগে একটা মাত্র সুন্নাতের উপর আমল করি। জাকির ভাই, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, পাগড়ি যখন পরেছেন তখন আপনিও হয়তোবা অনেক কিছু শিকার হয়েছেন, হ্যাঁ, এই ফিতনা ফিসাদের যুগে যখন আমরা দাঁড়িয়ে রেখেছি, অনেক হেনস্তা শিকার হয়েছি, অনেক কথার শিকার হয়েছি। তো বলা হচ্ছে এই ফিতনা ফিসাদের যুগে এটাই তো পরীক্ষা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করব, আর শত শহীদের সওয়াব আমরা নিয়ে যাব। দাড়ি রাখার কারণে কত অসংখ্য ভাইকে ঘর থেকে বের করা হয়েছে, পাগড়ি পরার কারণে আত্মীয়স্বজন তাকে তেজ্য করেছে। এমন রিপোর্ট এসেছে যে সে দাড়ি রাখছে, ঘরের মানুষ তাকে লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে। চলে যাও, দরকার কি, এমন হবে না, এমন চলবে না। পাগড়ি পরার কারণে, সুন্নতি লেবাস পরার কারণে ঘর ছাড়া হয়েছে। অসংখ্য ভাইয়ের পরিচয় আমার কাছে আছে। তো এইটাই তো সেই জমানা যেখানে সুন্নতের উপর আমল করলে মা বাবা খুশি হবে। ওই জমানা চলে আসছে, উল্টা নারাজ হয়ে যায়, কেন করছো, এই জমানা। তো দাওয়াত ইসলামে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই ফিতনার জমানাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কিভাবে প্রচার প্রসার করছে। ঘরে ঘরে যে যুবক মাথায় টুপি পরতো না, আর সেই যুবক পাগড়ি পরছে। দাওয়াত ইসলামী সুন্নাতকে কিভাবে প্রচার প্রসার করছে। যে যুবক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তো না, সে যুবক আজ তাহাজ্জুদ পড়ছে। আল্লাহ রাসূল সুন্নাতে মোবারকা তাহাজ্জুদ, তাই না?
তো এইভাবে করে আমরা যখন সুন্নাতকে আঁকড়ে ধরবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। হোসেন একবার ভাইও কিছু বলবেন, অপেক্ষায় আছেন অনেক সময় ধরে। জি হুজুর, শেয়ার করুন আমাদের সাথে। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেছেন যে বেশক তোমাদের জন্য আল্লাহ পাকের রাসূলের অনুসরণই উত্তম রয়েছে। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে এসেছেন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রত্যেক মানুষের জন্য পরিপূর্ণ আদর্শ। অর্থাৎ ইবাদত বন্দেগী, লেনদেন, পারস্পরিক আচরণ, উত্তম চরিত্র, বিপদাপদ, কঠিন পরিস্থিতি ধৈর্য ধারণ এবং আল্লাহ তাআলার নিয়ামতের উপর তার শুকরিয়া আদায় করা এবং এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সিরাতের পরিপূর্ণ আদর্শ বিদ্যমান থাকা একজন মুসলমানের জন্য করণীয়। যদি আমরা দেখি জন্মের পর থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ একজন মুসলমানের জন্য এটা করণীয়। জন্মগ্রহণ করেছে, এরপর যত কায়দা আছে, যত সিস্টেম আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী, এরপর যখন বান্দা আস্তে আস্তে বড় হয় সুন্নত অনুসরণ করতে করতে, আমি মানুষের জীবনের একটা দিক আমি এখানে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে বান্দা যখন আল্লাহ পাক যখন হায়াতের মধ্যে রাখে তখন একটা সময় আসে পরিপূর্ণ, যখন মোটামুটি বিবাহ শাদীর ক্ষেত্রে। তো আমরা তো অনেক সুন্নত আমরা পালন করি আলহামদুলিল্লাহ। জীবনের মধ্যে অন্যতম একটা সুন্নতে মোবারকা হচ্ছে শাদী করা, নিকাহ যেটাকে বলা হয়। এখন এক্ষেত্রে আমরা প্রায় মুসলমানকে সুন্নতর অনুসরণ করতে দেখা খুবই কম দেখা যায়। এক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন ফাকিহু, যে তোমরা নিকাহ করো, বিবাহ করো। আমরও সিগে এখানে আল্লাহ পাক আদেশ দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে আরও আদেশ দিয়েছেন তোমরা নামাজ আদায় করো। জি, কোরআনে পাকে তাও আল্লাহ পাক আরও বলেছেন জাকাত আদায় করো যদি নিসাব পরিমাণের সম্পদের মালিক হও, হজ করো যদি এমন সম্পদ থাকে, এইভাবে করে রোজা রাখো। রমাদানুল মুবারক রোজাকে ফরজ করা হয়েছে। হালালকে সুস্পষ্ট করেছেন, হারামকেও সুস্পষ্ট করেছেন। বান্দার জিন্দেগি জান্নাতের পথ পরিচালনা করার জন্য আল্লাহ পাক বলেছেন। তো এখন নামাজ পড়ার জন্য আল্লাহ পাক তো বলেছেন, আমরা কি নামাজ আমাদের মতো পড়ি নাকি শরীয়ত আমাদেরকে যেটা বলেছেন, যেটা তরিকা পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন সেভাবে আমরা নামাজ আদায় করি? তদ্রূপ যত আরও আছে রোজা, হজ, জাকাত, এই সব কিছু শরিয়া তথা আমার রসুল যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন, এই যে আমার রসুলকে অনুসরণ করতে গিয়ে আমরা সেভাবে পালন করি। নিজের মন গড়া পালন করার কোনো সুযোগ নেই। তো আমরা এই ক্ষেত্রে আমরা শরীয়তের অনুসরণ করি। আমরা আলেমে দ্বীনের কাছে যাই, যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, জিজ্ঞেস করি হুজুর নামাজটা তো কাজা হয়ে গেল, আসরের নামাজ পড়তে পারি নাই, মাগরিবের আগে অথবা পরে অথবা মাগরিবের নামাজের ওয়াক্ত চলে আসছে, কিভাবে আদায় করতে পারি? অর্থাৎ প্রতিটা সে না জানে, প্রশ্ন জাগলে আমার আল্লাহ বলেছেন তোমরা যেটা জানো না, যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো, জ্ঞানীদের থেকে জিজ্ঞেস করো। তো আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা অনুসরণ করি উলামায়ে আহলে সুন্নাতকে। কিন্তু হুজুর আমি আমার জীবনে দেখি নাই, শুনি নাই, আপনারা দেখছেন কিনা জানি না, কোনো মানুষকে দেখি নাই যে হুজুর আমি তো বিবাহ করতে চাই, আমার ছেলেকে অথবা বিবাহ করাইতে চাই, অথবা আমার মেয়েকে বিবাহ দিতে চাই, আমাকে একটু সুন্নত তরিকা অনুযায়ী বিবাহটা কিভাবে আমি দিতে পারি, সুন্নত তরিকা অনুযায়ী আমি কিভাবে আমার ছেলেকে বিবাহ করাইতে পারি, সাহাবাই কেরামদের তরিকায়, আমার রসুলের তরিকায় কিভাবে আমার মেয়েকে বিবাহ দিতে পারি, এভাবে প্রশ্ন করেছে কোনো মানুষকে দেখিনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, তাও কোরআনে, বিবাহ করতে বলেছেন কোরআনে। তা আমরা নামাজ তো নিজের তরিকা, নিজের ইচ্ছা মতো আমরা আদায় করতে পারি না, এটা শরীয়তের অনুকরণ করতেই হবে। তদ্রূপ নামাজ, রোজা, হজ, জাকাতের মতো আল্লাহ পাকের হুকুম বিবাহ, এটাও আমাদের মতো আমরা আদায় করতে পারবো না। এখানে সমাজে কিছু লোক এমন পাওয়া যায় হোসেন একবার ভাই, যে বিষয়টা আপনি তুলে ধরলেন, যে মানুষ যেটা বলা হয়েছে তোমরা যা জানো না সেটা জ্ঞানী থেকে জিজ্ঞাসা করো, কিন্তু এই জিনিসটা জিজ্ঞাসা করে না, যেটা প্রয়োজন আমাকে জানতে হবে, জানা ফরজ আমার উপরে, এই জিনিসটা হোসেন একবার ভাই সাধারণ মানুষ জিজ্ঞাসা করে না।
হয়তো লজ্জা পায় বা জিজ্ঞাসা করলে কিনা ভাবে এত বড় হয়ে গেছে এখনো জানে না, কিন্তু এটাকে কি বলবেন, সমাজে কিছু লোক পাওয়া যায় নিজের প্রয়োজনটাকে সুন্নাত বানায়। যেমন মনে করেন আবার এটাকে মশকরার দিকেও নিয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, রসুলের দরবারে ক্ষমা চাইতে হবে। যেমন মিষ্টি যখন সামনে চলে আসে তো শুরু হয়ে যায় মিষ্টি খাওয়া সুন্নতে মোবারাকা, এরকমের হয়তো শুনছেন আপনারাও। যেই কাজটা নিজের প্রয়োজন বা যেটা আমার প্রয়োজন এখন এটা বলে আমি চালিয়ে নিতে পারবো, তখন সেটাকে সুন্নত বলে, আবার ফরজও বলে দেয়। আবার ফরজ কোনটা বলে? ফরজ তো অনেক আপনার উপরে, 5 ওয়াক্ত নামাজও তো ফরজ। লাস্ট কবে ফরজ নামাজ আদায় করছেন নিজেও জানেন না, যখন কোনো একটা সিস্টেম হয়ে গেছে এখন বলে বিয়ে করা ফরজ, মানে কাউকে বুঝাচ্ছে এটা যে বিয়ে করা ফরজ। তো আরও সুন্নত তো আরও আছে, কিন্তু আপনার প্রয়োজনে সেটা কেন আপনি মানুষের সামনে তুলে ধরছেন? আর কতটুকু বা ইলম আপনি অর্জন করেছেন? নিজের স্বার্থে সেটাকে উপস্থাপনা করা এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনারটা আপনি ভালো জানেন। তবে ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি বলে যে মিলাদের তাবারুক এটা বরকতময় খাবার, মেনে নেওয়া যায়। আর যদি নিজের প্রয়োজনে আপনি না মিলাদে ছিলেন, না আশেপাশে ছিলেন মসজিদের, না কোথাও ছিলেন, হঠাৎ করে যাবেন, এখন মনে করছেন যে তাবারক দিচ্ছে আর বলে দিলেন এটা সুন্নতে মোবারকা বা তা বরকতের খাবার, মানে মশকরার করার জন্য বা নিজের প্রয়োজনে, এটা যেন আমরা না করি। সুন্নাত আমল করে এক একজন কত বড় আউলিয়া হয়েছে, সুন্নত আমল করে এক একজন কত মর্যাদা অর্জন করেছেন, সেখানে আমরা সেই সুন্নতকে নিয়ে নিজের প্রয়োজন মিটাচ্ছি, সেই সুন্নতের দোহাই দিয়ে এটাও জন্য না করি। আবার কিছু লোক সমাজে আছে, হোসেন আকবর ভাই, এই সুন্নাতকে বিক্রি করে মানুষের আকীদাকে নষ্ট করছে। সুন্নাতকে কিভাবে? মুখে দাঁড়িয়ে আছে, সে যা বলছে মানুষ তো মানবে। এখন হুজুর মানুষ মুখে দাঁড়িয়ে, এখন আমরা মনে করি হুজুর। তো এই হুজুর মানুষ যা বলছে মানুষের আকীদা নষ্ট করছে, মানুষের আমল নষ্ট করছে, মানুষের ঘরবাড়ি নষ্ট করছে। আবার সুন্নাত পাগড়ি পরে এবারে বদ আকীদা ছড়াচ্ছে মানুষের, না মানে কি করছে এটা সমাজের মধ্যে মানুষ বুঝতেছে এগুলা কোনটা আমি বলতে চাই। তো এমন সুন্নাতের আশ্রয় নিয়ে মানুষের ঈমান নষ্ট করা, এটার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনারটা নষ্ট হয়েছে, আপনারটা নিয়ে আপনি থাকেন, কিন্তু আপনার বদ আকীদা দাওয়াত দেওয়ারও অনুমতি নেই। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত হক আকীদা, সঠিক আকীদা মানুষকে এটাই শিক্ষা দেয়। মিলাদুন নবী, মিলাদ, কিয়াম, দুরুদ ও সালাম, এটা আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হয়ে আসছে এবং হতে থাকবে যতদিন হকপন্থীরা আছে ইনশাআল্লাহ তাআলা। যখন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, মানে আলা হযরতের সাথে কয়েকদিন ছিল, তো থাকার পরে বললো যে না, আপনার হাতে বায়াত হওয়া যাবে না। তো বললো কেন? বললো যে আমি তো আপনার অনেক নাম শুনছি, কিন্তু আপনার কাছে তো কোনো কারামতি আমি দেখি নাই। আচ্ছা, তো তুমি যে কয়দিন ছিলা, তো আমার কাছ থেকে ফরজ ওয়াজিব বাদ দাও, কোন সুন্নতে কি তরক হয়েছে? আল্লাহ, ফরজ ওয়াজিব তো আমি এটা বলতেছি না, সুন্নতে কি আমার পক্ষ থেকে তরক হয়েছে? না, এগুলো তো তরক হয়নি। সেটার চাইতে বড় কারামত আর কি হতে পারে? ওই যে আপনি কথা বললেন যে সুন্নাত আদায় করে অনেকে আউলিয়া হয়ে গেছে, সুন্নাত যার তরক হয় না তার ফরজ ওয়াজিবও তরক হয় না। রাইট, চমৎকার। আমরা অনুরোধের কালামগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু কথা শুনে অনুষ্ঠান থেকে বিদায়। সালামও পড়তে হবে, রবিউল আউয়ালের প্রোগ্রাম। জি ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কালামগুলো যদি আপনারা আমাদেরকে শোনাতেন। জি মদিনা। এই কোন শাহেরাজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। আজ তারকা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত। কোন শাহেরাজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা, আরবীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, নবীর আগমন মারহাবা। কোন
হেরাজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা আজ কি হলো যে মূর্তিরা মুখ থুবড়ে পড়েছে আজ কি হলো যে মূর্তিরা মুখ থুবড়ে পড়েছে আজ কেন সব শয়তানেরা বন্দী হয়েছে কোন শহনশাহ হেরাজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা তিনি এমন সত্তা যাকে ফেরেশতা জানায় সালাম 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 সকাল সন্ধ্যা তারা করে তারি গুণগান কোন শহনশাহ হেরাজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা আরবীর আগমন মারহাবা নূরের আগমন মারহাবা আকার আগমন মারহাবা কোন শহনশাহ হেরাজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা কাছে ডেকে নাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দিদারে ঈদে আমার তব দিদারে ঈদে আমার তব দিদার দাও তব দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সে তো মদিনা মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা এই দুনিয়া আপন জানা আজকে আছে কালকে নাই এই দুনিয়া আপন জানা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদাই আপন সদাই এমন আপনা নবী এমন আপনা নবী যার নাই তুলনা যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা
যেজন হবে আপনার সে তো মদিনা কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনার সে তো মদিনা মদিনা যেজন হবে আপনার সে তো মদিনা। আলোচনা হচ্ছে সুন্নাতে রসুল নিয়ে, কালামও শুনতেছি, অনুরোধের কালামগুলো শোনালাম আপনাদেরকে। আরো কিছু আলোচনা আমরা শুনিনি শেষ মুহূর্তে। লিয়াকত ভাই, আলোচনা সুন্নাতে রসুল নিয়ে। জি, আমরা অনেক সময় মনে করি যে ইমামা রাখা, ইমামা পড়া, পাগড়ি পরা এটা সুন্নাতে মুবারাকা, এক মুষ্টি দাঁড়িয়ে রাখা সুন্নাতে মুবারাকা, জি, এবং মিসওয়াক করা সুন্নাতে মুবারাকা, এগুলো তো আসলে দৃশ্যমান সুন্নাত। আমরা ওগুলো বলতেই চাই না, আমলও করতে চাই না, যেগুলো আখলাকি সুন্নাত। বলা হচ্ছে সত্য কথা বলাও সুন্নাত, হ্যাঁ, ওয়াদা পূরণ করাও সুন্নাত, এরপর সময় মতো কর্জ আদায় করাও সুন্নাত। এটা তো আমরা নিতে চাই না, শুধু বলি আমরা মিষ্টি খাবো, এটা সুন্নাত। হ্যাঁ, তো বলা হচ্ছে ছোটদেরকে স্নেহ, বড়দেরকে সম্মান করাও সুন্নাত। এরপর বলা হচ্ছে নিজের ফ্যামিলির খেয়াল রাখা, এটাও সুন্নাত। নিজের স্ত্রীর প্রতি ভালো আচরণ করা, এটাও সুন্নাত। এরপর বলা হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা, মুচকি হাসা, এটাও সুন্নাত। এরপর বলা হচ্ছে মুসলমানদের খের খা, মুসলমানদের কল্যাণ করা, মুসলমানদেরকে সহযোগিতা করা, এটাও সুন্নাত। আজিজি করা, বিনয় এবং নম্রতা এখতিয়ার করা, এটাও সুন্নাত। দান করা, দানশীলতা, এটাও সুন্নাত। চতুষ্পদ প্রাণী যারা আছে, পশু পাখি, এদেরকে শফকাত করা, দয়া করা, এদেরকে রহম করা, এটাও সুন্নাত। ইসার করাও সুন্নাত। এখন শুধু আপনা আপনা খাও, মানে নিজেরটা গ্রহণ করো, এটাই তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসার করতেন, এমনকি মদিনার মাছ নামে একটা রিসালা আছে, এটা পড়লে দেখা যাবে যে নবী পাকের মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল, এবং যখন সেটা খুঁজে আনা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রহণ করবে, ওই মুহূর্তে যখন একজন আসলো এবং চাইলো, তখন নবী পাক সেটাই ইসার করে দিলেন। তো আমাদেরকে এমন হওয়া চাই। এরপর বলা হচ্ছে সিজদা করা সুন্নাত, রাত জেগে ইবাদত করা সুন্নাত, তাহাজ্জুদ পড়া সুন্নাত, দোয়া করা সুন্নাত, এবং হায়া করা, লজ্জা থাকা, এটাও সুন্নাত। তো আমরা এই আখলাকি সুন্নাতগুলোকে যদি গ্রহণ করি, ইনশাআল্লাহুল করিম আমাদের জাহিরও সুন্দর হবে, বাতিনও সুন্দর হবে। অনেকগুলো সুন্নাতের টাইটেল তো শুনলাম, একটি সুন্নাতের কিছু উপকারিতা বলে ইনশাআল্লাহ আমি আমার হোসেন আকবর ভাইকে আমার আলোচনা ওদিকে দিয়ে দিব। তো বলা হচ্ছে মুচকি হাসা, মুচকি হাসা এটা অনেক মহৎ একটা সুন্নাত, এবং এটা আপনার বিনা ইনভেস্টমেন্টে আপনি সওয়াব পাবেন। একটা হাসি তো সওয়াব পাবে, দুনিয়া আখিরাতের কত উপকারিতা। শুধু তাই নয়, আপনি পাগড়ি পরেছেন, এটা নিজের পকেটের টাকা দিয়ে তো কিনেছেন না, কিন্তু মিসওয়াক তো আমি নিজের পকেটের টাকা দিয়ে কিনেছি না। দাড়ি রাখতে গিয়ে, এগুলো পরিচর্যা করতে গিয়ে কিছু টাকা খরচ হয় না, মুচকি হাসতে কোনো টাকা খরচ হয় না, এবং দিল জয়ের একটা মাধ্যম তো। আল্লাহু আকবার। বলা হচ্ছে যে যদি কোনো মুসলমান অপর মুসলমানকে দেখে মুচকি হাসে, তার এই মুচকি হাসার কারণে ওই মুসলমানের অন্তরে যদি কোনো দুঃখ থাকে, সেটা দূর হয়ে যায়। আর বলা হচ্ছে কোনো মুসলমান ভাই যদি অন্য মুসলমান ভাইকে দেখে মুচকি হাসে, তাহলে সদকার সমান সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়। এজন্য আমাদেরকে মুচকি হাসা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুচকি হাসতেন, ওনার সামনে দুই দাঁতের মধ্যখান থেকে নূরের কিরণ বের হয়ে যেত। আর এর সাদকায় উলামায়ে কেরাম বলেন, নূর কিভাবে দেখেছে সাহাবায়ে কেরাম? মুচকি হাসার কারণে নবী পাকের নূর দেখেছে। আচ্ছা, মুচকি হাসার ডাক্তারি ফায়দা কি, ডাক্তারি উপকারিতা কি? বলা হচ্ছে মানুষের চেহারায় 200 পয়েন্টস আছে, জোড়া আছে, যার মাধ্যমে বিভিন্ন এক্সপ্রেশনস এবং আবেগ, যেমন রাগ, দুঃখ, উদাসীনতা, লজ্জা ইত্যাদি ফুটে ওঠে। আর এই 200 পয়েন্টস মিলে চেহারায় বিভিন্ন অভিব্যক্তি প্রদান করে। মুচকি হাসি চেহারার জন্য একমাত্র এমন কাজ যার কারণে এই 200 পয়েন্টস সক্রিয় হয়ে যায়। এরপর বলা হচ্ছে একটি গবেষণা মতে একবার মুচকি হাসি দিলে মানব মস্তিষ্কে 2000 চকলেট বারেরও বেশি গতিশীল ও প্রফুল্ল করে থাকে। অর্থাৎ দেখুন, একবার মুচকি হাসি আপনাকে ওই কাজ করে দিচ্ছে যে কাজ করার জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। এবার বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি মুচকি হাসে, তখন তার শরীর থেকে এন্ড্রোফিন নামক একটি হরমোন নির্গত হয়, যা একটি প্রাকৃতিক ব্যথা নাশক ঔষধ। বলা হচ্ছে এটা ওষুধের মতো কাজ করবে আপনার। অনেকগুলো ডাক্তারি ফায়দা আছে, এগুলো আপনারা জানতে পারবেন। মুচকি হাসা
সুন্নাত, এটা আমিরুল সুন্নাতের একটি রিসালা বের হয়েছে। আপনারা যদি এটা ই বুক লাইব্রেরি থেকে পড়েন ইনশাআল্লাহুল কারীম মুস্কি হাসি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। চমৎকার ভাবে বলছেন। তবে আল্লাহ তার রাসূলের জন্য হতে হবে এই সুন্নতে কারিমা। মুমিন বান্দা, মুবাল্লিগ ইসলাম, হ্যাঁ, আমি তার জন্য মন খুশি করার জন্য মুস্কি হাসলাম। অনেক কথা এই মুস্কি হাসিকে নিয়ে। হাসির স্টাইল দেখে মানুষ বুঝতে পারবে আপনার ভিতরে কি আছে। জি, মুস্কি হাসির মধ্যে এমন ধরন আছে, যখন আপনার হাসিটার স্টাইল একটু ভিন্নর দিকে চলে যাবে তখন ভাববে সে আপনার এর দুর্বলতা আপনার সামনে প্রকাশ পেয়েছে, তাই আপনি এই হাসিটা দিয়েছেন। আচ্ছা, আর একটু ভিন্নভাবে হাসবেন, তো এটা যারা বুঝে, যাদের অভিজ্ঞতা আছে, তারা মনে করবে সুন্নতে কারিমা আদায় করছে মুস্কি হাসি। আবার অন্যভাবে হাসবেন, তখন ভাববে যেন এর প্রতি তার বদগুমানি আছে। এরকমের হাসি আল্লাহ তার রাসূলের জন্য হবে যখন, তখন আর মানুষ এটা নিয়ে কোনো ধারণা করবে না। আল্লাহ তার রাসূলের জন্য হতে হবে, এমনি বলা হয়নি। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যখন মুসলমানদের সাথে মোলাকাত করেন, বলা হচ্ছে ওনার হাসতে হাসতে এমন অবস্থা হয়ে যায় যে এদিকে দুই জায়গায় ব্যথা হয়ে যায়। এটা ব্যথা হয়ে যায়, আমরা হাসি না, আমরা হাসি না। আচ্ছা, অনেক মানুষের এমন অবস্থা, কারো ব্যাপারে আমি শুনেছি বলতে, ভাই এর কি দিল নাই, মানে হাসির মতো যোগ্যতা কি তার নাই, মানে হাসতে জানে না সে, মানে সবসময় আপনি গোমরা হয়ে থাকেন, মলিন হয়ে থাকেন, চেহারার মধ্যে এমন স্টাইল, এমন ভাস ফেলে রাখেন চোখের মধ্যে, কপালের মধ্যে, মানুষ আপনার কাছে আসতেও চাইবে না, ভিড়তেও চাবে না, পাশেও বসবে না। কেন? এই লোকটা এমনই, এর কাছে গেলে কিছু পাওয়া যায় না, এমনটা নয়। মিশুক টাইপের মানুষ, আবার অতিরিক্ত নয়, যাতে নিজের সম্মানটা বজায় রাখতে না পারেন, এটাও আপনাকে দেখতে হবে। আবার লিয়াকত ভাই যেটা বললেন যে অনেক সময় এগুলো আমরা উদাহরণ দিয়ে থাকি, যে কেউ আসছে দুঃখের সংবাদ শোনাতে, তো আপনি সেখানে মুস্কি হাসি দিলেন, তো সেটাও ভালো লক্ষণ নয়। কেউ আসছে, ভাই আমার বাবা ইন্তেকাল করছে, তখন আমি মুস্কি হাসি দিয়ে দিলাম। জি জি, আপনাকে বুঝতে হবে কখন কোথায় আপনাকে মুস্কি হাসি কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে, কার জন্য দিতে হবে, কোন সংবাদে দিতে হবে, এটাও আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে অভিজ্ঞতা অর্জন করা এবং সুন্নতের উপর আমল করতে করতে কিন্তু অভিজ্ঞতা মানুষের অর্জন হোসেন একবার। চমৎকার আলোচনা হচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এত বিস্তৃত, আসলে অনেক সময়ের প্রয়োজন। আমরা 12 রবিউল আউয়াল পর্যন্ত এক এক দিক নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা দরজার যে সুন্নাত মুবারাকাটা ছিল, সেটা হচ্ছে সালাত, নামাজ, আমাদের জন্য ফরজ শরীয়তের ক্ষেত্রে। অর্থাৎ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা আদায় করতে চাই, তো এটাকে বলা হয়েছে হুজুরি কলব। যে হুজুরি কলবের মধ্যে যে নামাজ হুজুরি কলব নেই, ওই সালাতেই নয় বলা হয়েছে উলামায়ে কেরামগণ। তো হুজুরি কলবের জন্য খুশু হুজুর সাথে নামাজ আদায় করার জন্য আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে ইহসান কি জিনিস জিজ্ঞেস করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। বলা হয়েছে এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা যদি আল্লাহকে দেখছো না এরকম মনে হয়, তাহলে আল্লাহ তোমাকে দেখছেন। এক। দ্বিতীয় হচ্ছে এই নামাজ as-সালাতু মিরাজুল মুমিনিন, এবং বলা হয়েছে এই নামাজটা হচ্ছে মুমিনের জন্য মেরাজ। দ্বিতীয়ত হচ্ছে এই নামাজ জান্নাতের চাবি। আর নামাজের একটা চাবি আছে, সেটা হচ্ছে ওযু। আর ওযুর অসংখ্য সুন্নতে মুবারাকা রয়েছে। তো যেমনটি শুরুতে যদি আমরা বলি, পানির তিনটি কি আছে, গুণ আছে। একটা হচ্ছে রং, গন্ধ, স্বাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ শুরু করার আগে তিনটাকে সুন্নত দিয়ে দিয়েছেন। যেমনটি মুখে দিলে স্বাদটা আমরা অনুভব করতে পারবো, নাকে দিলে ঘ্রাণটা নিতে পারবো, চোখে দেখে কালারটা বুঝবো, দেখার মধ্যে কালারটা বুঝবো, কালারটা বুঝবো। এটা তিনটা হচ্ছে সুন্নাতে মুবারাকা। এভাবে করে আরো অনেক সুন্নত আছে ইনশাআল্লাহুল কারীম। দাওয়াত ইসলামীর সংস্পর্শের কারণে অথবা সফর করলে এগুলি অসংখ্য সুন্নত আমাদের আদায় হবে। তার মধ্যে নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে খুশু হুজুরি কলব। এখন এই ক্ষেত্রে অসংখ্য সুন্নত মুবারাকা আছে। আমার ভাই মাশাআল্লাহুল কারীম চমৎকারভাবে, এটা আমার আগে থেকে নোট ছিল, যদিও আবার তুলে দিয়েছেন। সেটা হচ্ছে সিজদা। আপনি নিয়ত বানবেন তাকবীরে তাহরিমা, এর মধ্যে অসংখ্য সুন্নাহ আছে। নামাজের পরে সানা, তাউস তাসমিয়া, সূরা ফাতিহা, এরপর রুকু, সিজদাতে গেলে যখন আমরা সিজদাতে যাই, তখন 10টা আঙ্গুল পেট, মাথা পশ্চিম দিক দিয়ে রাখা সুন্নাত মুবারাকা। দেখেন এক্ষেত্রে এটা আমি কেন এটা আমি উল্লেখ করছি, এখানে সুন্নাহ, ওয়াজিব, ফরজ তিনটা রয়েছে। মাশাআল্লাহুল কারীম।
10 আঙ্গুল রাখাটা হচ্ছে সুন্নত মোবারক, আর তিনটা করে রাখা ওয়াজিব, আর একটা করে একটা করে পেট, হ্যাঁ এটা হচ্ছে ফরজ। জি জি। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম ইজমাইভাবে এটাকে ফতোয়া দিয়েছেন, কোনো ইখতিলাফ নাই, বিলা ইখতিলাফ। এই আমলটা আমাদের উচিত মানে সুন্নত যদি আমরা আদায় করি, অর্থাৎ আপনি একটু আগে বলেছেন না যে সুন্নতি যদি আদায় হয়ে যায় সেখানে ওয়াজিব ফরজ আপনি আদায় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল। আল্লাহ পাকের অনেক দয়া, অনেক বড় ইহসান। বর্তমান সময়ে যেই পরিস্থিতি চলছে সেখানে কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত অনেকগুলো মাধ্যম আমাদেরকে দিয়েছে আমল শেখা, আমল করার। এর মধ্যে নেক আমল রিসালা দেখতে পারি, মাদানী মুজাকারা দেখতে পারি, হ্যাঁ কাফলা দেখতে পারি, কোর্স দেখতে পারি। মাদানী চ্যানেলের মাধ্যমে হাজার যদি বলি, লক্ষ লক্ষ যদি বলি তাও ভুল হবে না, লক্ষ লক্ষ ইসলামী ভাই ইসলামী বোন ইলমে দিন অর্জন করছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আর এই ইলমে দিনের মধ্যে সুন্নাত তরিকাও রয়েছে, সুন্নাত রয়েছে, ওয়াজিব রয়েছে, ফরজও রয়েছে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে সুন্নত আমল করলে অনেক ফজিলত আছে, কিন্তু না করলে ক্ষতি আছে। সেক্ষেত্রে সূরা নূর শরীফের 63 নম্বর আয়াত বলা হচ্ছে যে যারা তার নির্দেশের বিরোধিতা করে জি তারা যেন সতর্ক থাকে, তাদের উপর কোনো বিপদ এসে পড়তে পারে বলা হচ্ছে, এবং তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি এসে পড়তে পারে। একটা বানিয়েছে না লিয়াকত ভাই এরকমেরই, কি ছোট গুনাহটাকে ছোট মনে হয়, করতে 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 একদিন কুফরে পৌঁছে যায়। আবার নেকি মনে হয় ছোট, এটা মনে করে ছেড়ে দেয়, ছোট নেকিটা ছাড়তে ছাড়তে একদিন দেখা যায় ফরজি তরক করে দেয়। তো আল্লাহ পাক আমাদেরকে ইবাদতমুখী করে দিক, অন্তরে ইবাদতের স্বাদ দিয়ে দিক, সুন্নতের উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দিক। দর্শক এভাবে করে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আনন্দময় প্রবাদ নিয়ে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী নাত খাও আমাদের সাথে থাকবেন এবং এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিনই আমাদের সাথে থাকবেন এই আশা রাখি। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। লাখো দুরূদ লাখো সালাম খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম। জিনান ফেরেশতা সবার ঊর্ধ্বে তোমার মাকাম, জিনার ফেরেশতা তোমার গোলাম, সবার ঊর্ধ্বে তোমার মাকাম, ইয়াসিন আর তাহা তোমারি নাম, তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম। আরশে আজিমে চর্চা তোমার, তুলনা রে প্রিয় নবী তোমার, আরশে আজিমে চর্চা তোমার, তুলনা রে প্রিয় নবী তোমার, জান্নাতে লেখা তোমারি নাম, জান্নাতে লেখা তোমারি নাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে, সুরভিত আজ ধরা, প্রিয় নবী